প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই সৌরভ বিশ্বাস, যাকে তোলাবাজি মামলায় ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ, তাকে সঙ্গে নিয়ে তার বাসভবনে পৌঁছে গেল পুলিশ। সরাসরি আমাদের প্রতিনিধি হিন্দল দে আমাদের সঙ্গে রয়েছে। হিন্দল, কি খবর? একেবারে দেখো, বেলা 12টা নাগাদ নিউ আলিপুর থানার পুলিশ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরকে সঙ্গে নিয়ে স্বরূপ বিশ্বাসের যে ফ্ল্যাট রয়েছে সেই ফ্ল্যাটে স্বরূপ বিশ্বাসকে সঙ্গে করে একেবারে সেই ফ্ল্যাটে তল্লাশি প্রক্রিয়া তারা চালাচ্ছে। এবং তোমাকে বলে রাখি যে নিউ আলিপুর থানার শাহাপুর কলোনির এই যে ফ্ল্যাট তোমাকে দেখাবো, ক্যামেরাতে দীপ্তেন্দু যে ছবি দেখাচ্ছে, একেবারে 3 তলা এবং 4 তলায় দুটো তলাতেই কিন্তু স্বরূপ বিশ্বাসের ফ্ল্যাট রয়েছে, তেমনটাই এলাকার বাসিন্দারাও বলছেন। এই ফ্ল্যাটের মধ্যেই কিন্তু মূলত তল্লাশি চলছে, তেমনটাই পুলিশ সূত্রে খবর। এখানে কিন্তু যখন সেই তল্লাশি ফ্ল্যাটে চলছে তখন তুমি দেখতেই পাচ্ছ এই ফ্ল্যাটের সামনের এই যে কোলাপসেবল গেট রয়েছে তার ভেতরেই কিন্তু দুজন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান রয়েছেন। শুধু এই দুজন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তারা রয়েছেন তা নয়, গোটা ফ্ল্যাটটি কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরকে দিয়ে ঘিরে ফেলা হয়েছে। যেখানে একজন মহিলা তিনি অভিযোগ করেন নিউ আলিপুর থানায় এই স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ রয়েছে, শ্লীলতাহানির অভিযোগ রয়েছে, এরকম একাধিক অভিযোগ কিন্তু স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে রয়েছে। এবং শুধু তাই নয়, যেহেতু তুমি জানোই যে স্বরূপ বিশ্বাসই কিন্তু একমাত্র টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রিতে হত্যাকর্তা, তেমনটাই ছিলেন। দীর্ঘদিন বিভিন্ন মানুষের অভিযোগ ছিল এবং তার পরবর্তী ক্ষেত্রে একজনের অভিযোগের ভিত্তিতে নিউ আলিপুর থানার পুলিশ স্বরূপ বিশ্বাসকে গ্রেপ্তার করে এবং 18ই জুন পর্যন্ত তার পুলিশ হেফাজত হয়। এবং যেহেতু তার পুলিশ হেফাজত রয়েছে, সেই পুলিশ হেফাজতে থাকাকালীন স্বরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ করে একাধিক তথ্য পুলিশ পায় এবং সেই তথ্য সংগঠিত করে নিয়ে সেই তার পরবর্তী ক্ষেত্রে তদন্তকারীরা তারা কিন্তু স্বরূপ বিশ্বাসের এই ফ্ল্যাটে পৌঁছে গিয়েছে এবং সেখানে শাহাপুর কলোনির ফ্ল্যাটে এখনও পর্যন্ত তল্লাশি প্রক্রিয়া যেমন চলছে, যার পাশাপাশি পরিবারের সদস্য যারা রয়েছেন তাদের সঙ্গে কথাবার্তা বলছেন তদন্তকারীরা, তেমনটাই পুলিশ সূত্রে খবর।